অষ্টম শ্রেণী ইতিহাস পাঠ্য বই থেকে আমরা আঞ্চলিক শক্তির উত্থানের যে প্রশ্নগুলো আছে সেগুলো আমরা সলভ করেছি। আজকে আমরা অনুশীলনী প্রশ্ন উত্তরগুলো নিয়ে আলোচনা করব। তো প্রথমেই বলে দিচ্ছি, তোমরা যারা এখনও এই চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তোমরা তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে নাও, যাতে ইম্পর্টেন্ট কোনো কিছু ভিডিও মিস না করো। তো আজকে প্রথম কোশ্চেন কি আছে, এক কয় স্তম্ভের সঙ্গে ক্ষয় স্তম্ভ মিলিয়ে লেখো। তো আমি সরাসরি এখানে উত্তরটি লিখে নিয়েছি, তোমরা একবার দেখে নাও। উত্তর অযোধ্যা হয়ে যাবে সাদাত খান। 1764 খ্রিস্টাব্দে বক্সারের যুদ্ধ হয়। শতবিপ্লব নীতি ডালহৌসি। লাহোরের চুক্তি, প্রথম ইঙ্গ শিখ যুদ্ধ। টিপু সুলতান হয়ে যাবে মহীশূর। তো এরপরের কোশ্চেন 2, ঠিক শব্দটি বেছে নিয়ে শূন্যস্থান পূরণ করো। তো আমাদের এখানে কয়ে কী আছে, ঔরঙ্গজেবের শাসনকালে মুর্শিদ কুলি খান ছিলেন বাংলার দেওয়ান না ফৌজদার না নবাব। তো উত্তরটি হয়ে যাবে দেওয়ান। ক্ষয় নম্বরের কোশ্চেনে কী আছে, আহমেদ শাহ আবদার আলী ছিলেন মারাঠা না আফগান না পারসিক। উত্তরটি হয়ে যাবে আফগান। কোশ্চেন নাম্বার গ, আলীনগরের সন্ধি হয়েছিল মীর জাফর ও ব্রিটিশ কোম্পানির মধ্যে না সিরাজ ও ব্রিটিশ কোম্পানির মধ্যে নাকি মীর কাসিম ও ব্রিটিশ কোম্পানির মধ্যে। উত্তর সিরাজ ও ব্রিটিশ কোম্পানির মধ্যে। কোশ্চেন নাম্বার ঘ, ব্রিটিশ কোম্পানিকে বাংলা, বিহার ও উড়িষ্যার দেওয়ানির অধিকার দেন সম্রাট দ্বিতীয় শাহ আলম নাকি সম্রাট ফারুকশিয়ার নাকি সম্রাট ঔরঙ্গজেব। উত্তরটি হয়ে যাবে সম্রাট দ্বিতীয় শাহ আলম। কোশ্চেন নাম্বার উম, স্বেচ্ছায় অধীনতামূলক মিত্রতার নীতি মেনে নিয়েছিল। উত্তরটি হবে নিজাম। এরপরের কোশ্চেন 3, অতি সংক্ষেপে উত্তর দাও 30-40টি শব্দ। ক নম্বর কোশ্চেনে কী আছে, ফারুকশিয়ারের ফরমানের গুরুত্ব কী ছিল। উত্তর 1717 খ্রিস্টাব্দে দিল্লির মুঘল সম্রাট ফারুকশিয়ার একটি আদেশ বা ফরমান জারি করেন। এতে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে কতগুলি বিশেষ বাণিজ্যিক অধিকার দেওয়া হয়। সেই ফরমানগুলি হলো, 1 নম্বর, ব্রিটিশ কোম্পানির বছরে মাত্র 3000 টাকার বিনিময়ে বাংলায় বাণিজ্য করতে পারবে। 2 পয়েন্ট লিখবে, কিন্তু তার জন্য কোম্পানিকে কোনো শুল্ক দিতে হবে না। 3, ব্রিটিশ কোম্পানির কলকাতার কাছাকাছি অঞ্চলে 38টি গ্রামের জমিদারি কিনতে পারবে। 4, কোম্পানির পণ্য কেউ চুরি করলে তাকে বাংলার নবাব শাস্তি দেবেন ও কোম্পানিকে ক্ষতিপূরণ দেবেন। 5, কোম্পানির জাহাজের সঙ্গে অনুমতিপত্র থাকলেই সেই জাহাজ অবাধে বাণিজ্য করতে পারবে। 6, বাংলার নবাবের মুর্শিদাবাদ টাকশাল প্রয়োজন মতো কোম্পানি ব্যবহার করতে পারবে। তো এখানে 6টি পয়েন্ট আমি তোমাদেরকে দিয়েছি, তো যে কোনো 3টি লিখলেও হয়ে যাবে। এর পরের কোশ্চেন খ, কে কিভাবে ও কবে হায়দ্রাবাদে আঞ্চলিক শাসন প্রতিষ্ঠা করেছিলেন। উত্তর, কে প্রতিষ্ঠা করেন, এটার জন্য উত্তর লিখবে হায়দ্রাবাদে আঞ্চলিক শাসন প্রতিষ্ঠা করেছিলেন মীর কামার উদ্দিন খান সিদ্দিকী। এর পরের কোশ্চেনের জন্য লিখবে কিভাবে ও কবে। তো এটার উত্তর লিখবে মীর কামার উদ্দিন খান সিদ্দিকী 1724 খ্রিস্টাব্দে হায়দ্রাবাদ রাজ্য প্রতিষ্ঠা করেন। মুঘল প্রাদেশিক শাসন মুবারিজ খান হায়দ্রাবাদের প্রায় স্বাধীন শাসকের মতো শাসন করেছিলেন। 1723 খ্রিস্টাব্দে মীর কামার উদ্দিন খান সিদ্দিকী মুবারিজ খানকে হারিয়ে দেন। 1724 খ্রিস্টাব্দে দাক্ষিণাত্যের সুবাদার হয়ে হায়দ্রাবাদের অঞ্চলে নিজের আধিপত্য প্রতিষ্ঠা করেন। এরপর 1740 খ্রিস্টাব্দ থেকেই নিজামের শাসনে স্বাধীন হায়দ্রাবাদের রাজ্য আত্মপ্রকাশ করেন। এর পরের কোশ্চেন গ, পলাশীর লুণ্ঠন কাকে বলে। উত্তর লিখবে 1757 খ্রিস্টাব্দে 23শে জুন পলাশীর যুদ্ধে ব্রিটিশ কোম্পানির বাহিনী নবাব সিরাজ উদ্দৌলার বাহিনীকে হারিয়ে মীর জাফরকে বাংলার সিংহাসনে বসান। পলাশীর যুদ্ধের পর সিরাজের কলকাতা আক্রমণের অজুহাতে 1,77,00,000 টাকা ক্ষতিপূরণ নেন কোম্পানি। তার উপরে ক্লাইভ সহ কোম্পানির উঁচু পদকারীরা মীর জাফরের থেকে প্রচুর সম্পদ ব্যক্তিগতভাবে পেয়েছিল। সব মিলিয়ে পলাশীর যুদ্ধের পর প্রায় 3 কোটি টাকার সম্পদ মীর জাফরের থেকে আদায় করে ব্রিটিশ কোম্পানি। কোম্পানির তরফে এই অর্থ আত্মসাৎকে পলাশীর লুণ্ঠন বলা হয়। কোশ্চেন নাম্বার ঘ, দ্বৈত শাসন ব্যবস্থা বলতে কী বোঝো। উত্তর, কোম্পানির দেওয়ানি লাভের পর বাংলায় এক নতুন ধরনের রাজনৈতিক শাসনতন্ত্র কায়েম হয়। বাস্তবে বাংলায় দুজন শাসক তৈরি হয়। একদিকে রাজনৈতিক ও নিজামতের দায়িত্ব ছিল বাংলার নবাবের হাতে, যাবতীয় আইন শৃঙ্খলা রক্ষার দায়িত্ব রয়ে গিয়েছিল নবাব নজম উদ্দৌলার উপর। অন্যদিকে অর্থনৈতিক কৃতিত্ব ও রাজস্ব আদায়ের অধিকার পেয়েছিল ব্রিটিশ কোম্পানি। ফলে নবাবের হাতে ছিল অর্থনৈতিক ক্ষমতাহীন রাজনৈতিক দায়িত্ব, ব্রিটিশ কোম্পানি পেয়েছিল দায়িত্বহীন অর্থনৈতিক ক্ষমতা। বাংলার এই শাসন ব্যবস্থাকে দ্বৈত শাসন ব্যবস্থা বলা হয়। কোশ্চেন নাম্বার ব্রিটিশ রেসিডেন্টদের কাজ কী ছিল। উত্তর, কোম্পানির নজর এড়িয়ে যাতে ভারতীয়রা স্বাধীনভাবে কাজ করার ক্ষমতা না পায় সেই দিকে কোম্পানির নজরদারির কাজটাই ছিল স্থানীয় ব্রিটিশ রেসিডেন্টদের কাজ। এরপরে চলে যাব আমরা 4 কোশ্চেনে। কী আছে, নিজের ভাষায় লেখো 120 থেকে 160টি শব্দের মধ্যে।
4-এর ক নম্বরের কোশ্চেন আছে, অষ্টাদশ শতকে ভারতের প্রধান আঞ্চলিক শক্তিগুলোর উত্থানের পেছনে মুঘল সম্রাটদের ব্যক্তিগত অযোগ্যতাই কেবল দায়ী ছিল। তোমার বক্তব্যের পক্ষে যুক্তি দাও। তো এটার জন্য উত্তর লিখবে, অষ্টাদশ শতকে মুঘল সাম্রাজ্যের পতন ও আঞ্চলিক শক্তিগুলোর উত্থানের জন্য কেবল সম্রাটদের অযোগ্যতা দায়ী ছিল না, বরং এর পেছনে একাধিক গভীর কারণ ছিল। সেগুলি হলো: 1. সম্রাটদের দুর্বলতা। ঔরঙ্গজেব পরবর্তী শাসকরা বিলাসপ্রিয় ও অদূরদর্শী ছিলেন, যা কেন্দ্রীয় শাসককে শিথিল করে দেয়। 2-এর পয়েন্ট লিখবে, অভিজাতদের দ্বন্দ্ব। রাজদরবারে ইরানি, তুরানি ও হিন্দুস্তানি গোষ্ঠীর পারস্পরিক ষড়যন্ত্র ও ক্ষমতার লড়াই সাম্রাজ্যকে ভেতর থেকে ফোকলা করে দিয়েছিল। 3-এর পয়েন্ট লিখবে, অর্থনৈতিক সংকট। জাগিরদার প্রথার সংকট এবং ক্রমাগত যুদ্ধের ফলে রাজকোষ শূন্য হয়ে পড়েছিল। 4-এর পয়েন্ট লিখবে, সামরিক দুর্বলতা ও বৈদেশিক আক্রমণ। নাদির শাহ ও আহমদ শাহ আবদালির আক্রমণে মুঘলদের সামরিক ও আর্থিক মেরুদণ্ড ভেঙে যায়। 5-এর পয়েন্টে লিখবে, আঞ্চলিক আকাঙ্ক্ষা। মারাঠা, শিখ ও জাটদের মতো শক্তিগুলো মুঘলদের দুর্বলতার সুযোগে নিজেদের স্বাধীন অস্তিত্ব ঘোষণা করে। সবশেষে প্যারা করে লিখবে, সবশেষে বলা যায়, উপরিউক্ত বিভিন্ন কারণে অষ্টাদশ শতকের সম্রাটদের অযোগ্যতায় একটি বড় কারণ হলেও অর্থনৈতিক বিপর্যয়, সামরিক সেকেলে ভাব এবং অভিজাতদের ষড়যন্ত্র সামগ্রিকভাবে আঞ্চলিক শক্তিগুলোর উত্থান ত্বরান্বিত করেছিল। এরপরে কোশ্চেন নাম্বার খ, পলাশির যুদ্ধ ও বক্সারের যুদ্ধের মধ্যে কোনটি ব্রিটিশ কোম্পানির ভারতের ক্ষমতা বিস্তারের জন্য বেশি গুরুত্বপূর্ণ ছিল? তোমার বক্তব্যের পক্ষে যুক্তি দাও। উত্তর, পলাশির যুদ্ধ 1757 এবং বক্সারের যুদ্ধ 1764-র মধ্যে কোনটি বেশি গুরুত্বপূর্ণ তা নিয়ে ঐতিহাসিকদের মধ্যে কিছুটা মতভেদ থাকলেও অধিকাংশ বিশেষজ্ঞ মনে করেন যে পলাশির যুদ্ধ জয়ের মাধ্যমে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির ক্ষমতায় বিস্তারের যে প্রক্রিয়া শুরু হয়েছিল তা বক্সারের যুদ্ধ জয়ের পর আরও সফল হয়। ব্রিটিশ কোম্পানির ভারতের ক্ষমতা বিস্তারের জন্য বক্সারের যুদ্ধই বেশি গুরুত্বপূর্ণ ছিল। সেই কারণগুলি হলো: 1. বক্সারের যুদ্ধের পর বাংলার স্বাধীন নবাবের অবসান ঘটে। 2. বক্সারের যুদ্ধের ফলে ভারতের ব্রিটিশ সাম্রাজ্য স্থাপনের পথ প্রশস্ত হয়। 3. বক্সারের যুদ্ধের পর বাংলার সম্পূর্ণভাবে ব্রিটিশদের নিয়ন্ত্রণে চলে আসে। তাছাড়া অযোধ্যা শাসকের পরাজয়ের ফলে পুরো উত্তর ভারতের ব্রিটিশ কোম্পানি ক্ষমতা বিস্তৃত হয়। 5. বক্সারের যুদ্ধের পর ইংরেজরা বাংলার বুকে একচেটিয়া শোষণ ও লুণ্ঠন শুরু করে, ফলে বাংলার আর্থসামাজিক পরিকাঠামো ভেঙে যায়। প্যারা করে লিখবে, সবশেষে বলা যায় যে পলাশির যুদ্ধের পর ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির ভারতবর্ষে ক্ষমতায় বিস্তারের যে রাস্তা তৈরি করে তা বক্সারের যুদ্ধের পর পাকাপাকি হয়ে যায়। এর পরের কোশ্চেন গ, মীর কাসিমের সঙ্গে ব্রিটিশ কোম্পানির বিরোধের ক্ষেত্রে কোম্পানির বণিকদের ব্যক্তিগত ব্যবসার কী ভূমিকা ছিল? তারপরের কোশ্চেন, বাংলায় দ্বৈত শাসন ব্যবস্থার প্রভাব কী হয়েছিল? তো প্রথম কোশ্চেনের জন্য উত্তর লিখবে, মীর কাসিমের সঙ্গে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির বিরোধের অন্যতম প্রধান কারণ ছিল কোম্পানির কর্মচারীদের ব্যক্তিগত ব্যবসা এবং দস্তকের অপব্যবহার। কারণ প্রথম দিকে ব্রিটিশ কোম্পানি মীর কাসিমের পদক্ষেপগুলি নিয়ে বিশেষ ভাবিত ছিল। ব্রিটিশ কোম্পানির কর্মচারীদের ব্যক্তিগত বাণিজ্যকে কেন্দ্র করে মীর কাসিমের সঙ্গে কোম্পানির বিবাদ শুরু হয়। এই বিবাদের কারণগুলি হলো: 1. কোম্পানির বণিকদের তরফে বেআইনি ব্যবসার ফলে বাংলার অর্থনীতি সমস্যার মুখে পড়েছিল। 2. কোম্পানির শুল্ক ফাঁকি দেওয়ার নবাবের প্রাপ্য রাজস্ব ঘাটতি পড়েছিল। 3. অন্যদিকে দেশীয় বণিকরা শুল্ক দিতে বাধ্য হওয়ায় অসম প্রতিযোগিতার মুখে পড়েছিল। প্যারা করে লিখবে, তাছাড়া অন্যান্য বিদেশি বণিক গোষ্ঠী ও ব্রিটিশ কোম্পানির ক্ষমতার অপব্যবহার নিয়ে নবাবের কাছে নালিশ জানাতে থাকে। শেষ পর্যন্ত নবাব দেশীয় বণিকদের উপর থেকে ও বাণিজ্য শুল্ক তুলিয়ে নেন। ফলে অসম প্রতিযোগিতার হাত থেকে দেশীয় বণিকরা রক্ষা পেলে ও নবাবী কোষাগার অর্থ সংকটের মুখে পড়ে। তারপরের কোশ্চেনটি, দ্বৈত শাসনের ব্যবস্থার প্রভাবগুলো কী ছিল? তো এটার জন্য একটু প্যারা করে লিখবে উত্তরটি, দ্বৈত শাসনের প্রভাব। 1765 সালে লর্ড ক্লাইভ প্রবর্তিত দ্বৈত শাসন ব্যবস্থার বাংলার রাজনৈতিক, অর্থনৈতিক ও সামাজিক জীবনে অত্যন্ত প্রভাব ফেলে। এর প্রধান কারণগুলি হল: 1. দ্বৈত শাসন ব্যবস্থার ফলে বাংলার দুজন শাসক তৈরি হয়। রাজনীতি ও নিজামতের দায়িত্ব ছিল বাংলার নবাবের হাতে, আর অর্থনৈতিক কৃতিত্ব ও রাজস্ব আদায়ের অধিকার পেয়েছিল ব্রিটিশ কোম্পানি। 2. নবাবের হাতে ছিল অর্থনৈতিক ক্ষমতাহীন রাজনৈতিক দায়িত্ব, আর ব্রিটিশ কোম্পানি পেয়েছিল দায়িত্বহীন অর্থনৈতিক ক্ষমতা। 3. ব্রিটিশ কোম্পানি নিজেদের বাণিজ্য চালানোর প্রয়োজনে ব্রিটেন থেকে মূলধন নিয়ে আসার পরিমাণ হ্রাস পায়, যা বাংলার রাজস্বী কোম্পানির ব্যবসায় লগ্নি
করা হয়। 4. এই সময় ব্রিটিশ কোম্পানির একমাত্র লক্ষ্য ছিল যত বেশি সম্ভব রাজস্ব আদায় করা। এর ফলে 1770 খ্রিস্টাব্দে বাংলায় ভয়ানক দুর্ভিক্ষ দেখা দিয়েছিল, যা 76-এর মন্বন্তর নামে পরিচিত। তো আজকের এই ভিডিওটি এখানেই শেষ হলো। তোমাদের যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে, আর তোমরা এই ভিডিওটি বন্ধুদের মাঝে শেয়ার করবে। তো এরপরের কোশ্চেনগুলো তোমরা পেয়ে যাবে নেক্সট ভিডিওতে। ততক্ষণে এই ভিডিওটি দেখতে থাকো। আর তোমরা যদি এখনও এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকো তাহলে তোমরা সাবস্ক্রাইব করে নিও, যাতে অন্য কোনো ভিডিও তোমরা মিস না করো।